বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন করা হয়েছিল সিপিএম এর নেতৃত্বের তরফ থেকে। এই দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গ্যালারি গর্জনে যতটা রইলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ততটাই রইল আরজিকর হাসপাতাল। এক এক সময় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম গর্জনকে ছাপিয়ে গেল জাস্টিস ফর আরজিকর স্লোগান। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতার স্মরণসভার একেবারে শেষেও শোনা গেল স্মরণসভার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। স্মরণসভার শেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হলেন মোহাম্মদ সেলিম। কি বললেন শুনে নেওয়া যাক। একাধিকবার রাজ্য পুলিশকে ভৎসনা করেছে, বলেছে আমার 30 বছরের এক্সপিরিয়েন্স, আমি জানি না এরকম এভিডেন্স লোপাট হয় কি। পুলিশ কমিশনার, পুলিশের ডিজি, হোম সেক্রেটারি এবং পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিন্দিতে বলে अगर जरा भी शर्म होता है इनको तो चुल्लू भर पानी में डूब के मरते। আমি কারোর মৃত্যু কামনা করি না, এটা প্রবাদ। একটা অঞ্জলি ভরা জলের মধ্যে ডুব, এটা আমাদেরকে এটা শুনতে হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসীরা আমরা সবসময় আমরা এটা গর্ব করতাম যে আমাদের সংস্কৃতি বোধ, আমাদের মূল্যবোধ, আমাদের সভ্যতা, আমাদের নারীদের প্রতি যে তাদের যে ডিগনিটি, তাদের যে মর্যাদা, তার প্রতি সমাজের যে রেসপন্স, সেটা অন্য রকমের। আজকে উত্তর ভারত থেকে আমাদের শুনতে হবে, জ্ঞান দেবে। আরএসএস বিজেপি বলবে রেপ নিয়ে, যারা গোটা তাদের প্রশাসনগুলোকে সব রেপে স্বর্গরাজ্য করেছে, যারা দাঁড়িয়ে হাতরাস কাণ্ডে আমরা দেখেছি কীভাবে গোটা পরিবারকে ধ্বংস করেছে, কীভাবে পুড়িয়ে মেরেছে, যেমন হাঁসখালিতে মমতা ব্যানার্জি করেছেন, যারা আসিফা কাণ্ডে হিন্দু মুসলমান করেছিল, যারা গুজরাটে কোনো ঘটনা ঘটলেই দলিত এবং আপার কাস্ট, ইউপিতে তাই করে, সেই ভিত্তিতে ভাগ করে, কখনোই এবং ধর্ষণ হলেই মেয়েদেরকে দোষ দেয় যে তারা কেন বাইরে বেরিয়ে এলো, তারা কেন জিন্স পরলো, তারা কেন এরম খেলো, তারা কেন পুরুষ বন্ধুদের সঙ্গে যায়। এটাই তো আরএসএস, এটাই তো যে কোনো আজ বলে না, যে কোনো প্রতিক্রিয়া শক্তি দক্ষিণপন্থী তাই করে। আমি গর্বিত যে পশ্চিমবঙ্গের এই যে লেফট ইকোসিস্টেম আছে, সবাই মিলে আমাদের যে সভ্যতার যে ভিত আছে, যেটা রামমোহন রায়, যেটা বিদ্যাসাগর, যেটা রবীন্দ্র ভাবনা থেকে তৈরি হয়েছে, তারপরে বামপন্থী আন্দোলন যেটাকে পুষ্ট করেছে, কেউ এই রিগ্রেসিভ কথা বলেনি উদয়ন ঘোষ ছাড়া, মিসোজিনিস্ট কথা বলে আর সন্দীপ ঘোষ ছাড়া। বাকি সবাই বলছেন রাত দখল করবে, দিন দখল করবে, অর্ধেক আকাশ দখল করবে, মেয়েদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকারে তাদের অংশগ্রহণ আরও বেশি বাড়াতে হবে। আর মমতা ব্যানার্জি যখন বলছেন সব পুরুষ সঙ্গীকে, সব পুরুষ ডাক্তারকে, সব পুরুষ সিকিউরিটিকে তিনি দোষী ঠাইরে দিচ্ছেন, অপরাধীকে ধরছেন না। আর বলছেন একা একা যাবে না, একা একা করবে না, যেটা সবসময় বলে মনুবাদীরা যেরকম বলে। তার মানে আজকে যখন ছাত্রছাত্রী বা যখন সহকর্মী জুনিয়র ডক্টর যখন একসঙ্গে ডিউটি করছে, তো ডাউট লিস্টে ফেলে দিলেন। এইটাই হচ্ছে রেসপন্স থেকে বোঝা যায় তার ভাবনা কি। এখন যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা বিজেপি লড়তে পারবে না। ধর্ষণ হয়েছে, সে অভিযোগ করেছে, পুলিশ কোনো বার্তা শুনেছে। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে ব্লক সভাপতি বা জেলা সভাপতি তৃণমূলের যদি না বলে পুলিশ নড়বে না। তাহলে পুলিশ কমিশনার যখন গেল, আমি জিজ্ঞেস করতে চাই তৃণমূলের কোন নেতা, মমতা, অভিষেক, কে নির্দেশ দিয়েছিল? না তো পুলিশ কমিশনার যাওয়ার কথা নয়। এতগুলো ঘটনা ঘটে যায়, এখনই দাঁড়িয়ে নারকেলডাঙ্গার একজন মহিলা কালকে রাত্রে খুন হয়েছে, এখন আমি যাবো ওখানে বিক্ষোভে, সেখানে দাঁড়িয়ে কখনো পুলিশ তো যায় না, থানায় যাচ্ছে না, তার বাড়ির লোকজন এনআরএস হাসপাতালে বসে আছে। তো এখানে দাঁড়িয়ে কেন পুলিশ কমিশনার এত স্বতঃপ্রণীত হয়ে গেলেন? কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তা ব্যক্তিদেরকে বলা হলো? কেন সঞ্জয়কে সাজানো হলো? এবং সিবিআই আর পুলিশ মিলে এখন বলবে এই তো পাওয়া গেছে অপরাধী, কারণ অভিষেক বলে দিয়েছিল যে কে হ্যাং করে দাও, তারা সব সাক্ষী সব মিটে যাবে। এটা একজনের কাণ্ড নয়, তা সুপ্রিম কোর্টও বলছে। এটা হচ্ছে একটা গ্যাং, এবং এটা একটা শুধুমাত্র রেপ এবং হত্যা নয়, এটা হচ্ছে যে র্যাকেট, দুর্নীতি এবং দুষ্কৃতির যে র্যাকেট, সেই র্যাকেটের অংশ। সোশ্যাল মিডিয়ায় নোটিশ দিলেন বিচারপতি। পুলিশ কমিশনার নয় কেন? পালের গোদা। কারণ কামদুনি কাণ্ডে এই সিআইডি অফিসার হিসেবে সাক্ষ্য সাবত সব লোপাট করেছিল, কিন্তু সেটা ছিল উঁচু দেওয়ালের পেছনে, এবং তখন সব্যসাচীকে ব্যবহার করে মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূলের নেতা, পরে বিজেপি করে এখন আবার তৃণমূল হয়েছে, ওখানে ফুটবল ম্যাচ করছিল, তত্ত্বাবধানকারী সব সবজি কাটছিল, পিকনিক করছিল, ফিস করছিল, আর তখন সব সাক্ষী লোকাট হয়েছে। কামদুনির অপরাধী এখন শাস্তি পায়নি কেন? কারণ সাক্ষ্য প্রমাণ তদন্তকারীরা পেশ করতে পারেনি। তাহলে এখানে বিনীত গোয়েল এই কাজটাই করছে, পুলিশ কমিশনার, আমি তো নাম দিয়ে বলছি, সাহস থাকলে আমাকে ডাকুক।
তিলোত্তমা কাণ্ডের ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।